মা, বাবা, মা, বাবা, মা, বাবা। তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে? বাবা, মনে হয় বাচ্চাটা হারিয়ে গেছে। আপনাদের মধ্যে কেউ এর মা বাবাকে দেখেছেন? না না, আমরা তো দেখিনি। এরকম একা ফেলে রেখে দিয়ে চলে গেল এত ছোট বাচ্চাটাকে। দাঁড়ান, আমি কাউকে ডেকে নিয়ে আসছি। আরে আরে চুপ করো মা, চুপ করো, চুপ করো। Passengers of flight 3102 Mumbai Dubai are requested to proceed for immigration check. আরে 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 বাবা শোনা, দেখি 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 কি হয়েছে? এত মিষ্টি মেয়ে কাঁদছে কেন? আচ্ছা এটা বলো তো, তুমি কি এখানে একা? আচ্ছা বাবু, তোমার নাম বলো। হ্যাঁ, কাঁদে না শোনা। তোমার ব্যাগটা তো খুব সুন্দর, একটু দেখাও তো। একবার 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 প্লিজ প্লিজ বাবু। হ্যাঁ, হ্যালো হ্যালো, এয়ার হোস্টেস নীনাকে পাঠাও তাড়াতাড়ি। অ্যাটেনশন প্লিজ। একটি 5 বছরের ছোট মেয়েকে এয়ারপোর্টে একা পাওয়া গেছে। সে লাল রঙের ফ্রক পরে আছে। তার মা বাবাকে জানানো হচ্ছে তারা এক্ষুনি যেন এনকোয়ারি কাউন্টারে চলে আসে। আরে নীনা, বাচ্চাটাকে দেখো তো, দেখো তোমাকে যদি কিছু বলে। আরে বাহ সোনা, তোমার এই ড্রেসটা তো খুব সুন্দর। তুমি জানো, তোমাকে পুরো পুতুলের মতো দেখতে লাগছে, তাই না? আচ্ছা বাবু, তুমি বাবা মার কাছে যেতে চাও তো? চাও তো? আমি তোমায় নিয়ে যাব, কিন্তু তার জন্য তোমাকে তোমার এই ব্যাগটা দিতে হবে। দেবে তো? ভেরি গুড। And proceed towards the aircraft at gate number 3. Flight 2159 अपने निर्धारित Sir, समय से 2 घंटे देरी এর নাম তানিয়া, আরে মুম্বাই থেকে এসছে। ফ্লাইট নাম্বার CU 8017। দাও আমাকে বোর্ডিং পাসটা স্যার। দেখাও। স্যার এবার এই ছোট বাচ্চাটাকে নিয়ে কি করব? আর কতক্ষণই বা এয়ারপোর্টে রাখা যাবে? ওর জন্য একটাই কাজ করতে পারো, ওকে মুম্বাই পাঠিয়ে দাও। আর মুম্বাই এয়ারপোর্টে ইনফর্ম করে দাও পুলিশকে আর ম্যানেজারকে। ওরাই এর পরিবারকে খুঁজে বার করে নেবে। আর তুমি তুমি বাচ্চাটার সঙ্গেই যাবে। Flight 5086 New York Mumbai is expected. দেখো তানিয়া, আমরা মুম্বাইয়ে এসে গেছি, আর খুব তাড়াতাড়ি তুমি তোমার বাবা মার কাছে চলে যাবে। সত্যি আমরা পৌঁছে গেছি আন্টি? হ্যাঁ সোনা, আমরা পৌঁছে গেছি। এবার তুমি খুশি তো? খুব খুশি। তুমি খুব ভালো আন্টি। আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে। আন্টি, একটা প্রবলেম আছে। এটা কোনো প্রবলেম হলো? তুমি ওয়াশরুম যাবে তো? চলো, আমি তোমাকে ওয়াশরুম নিয়ে যাচ্ছি। আন্টি তাড়াতাড়ি চলো, ফাস্ট। হ্যাঁ যাচ্ছি তো। পেয়েছে। আরে বাবা, যাচ্ছি তো। আন্টি দাঁড়াও, আমি এখন বড় হয়ে গেছি, আমি একাই যেতে পারি ওয়াশরুম। তুমি এখানে ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, আমি এখানেই ওয়েট করছি, তুমি তাড়াতাড়ি এসো। এক্সকিউজ মি, আমাকে একটু সাহায্য করবেন? এটা আমি ঠিক বুঝতে পারছি না। আমার ফ্লাইট তো 9 নম্বর গেট দিয়ে যাবে। প্লিজ আমাকে একটু বলবেন ওটা কোন ইয়েস দিকে? ম্যাম। ম্যাম, এখান থেকে গিয়ে একদম সোজা যাবেন, তারপর আপনি লেফট টার্ন নেবেন। ওখানেই গেট নাম্বার 9 আছে, আর আপনি আপনার ফ্লাইট ওখানেই পাবেন। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম, সেফ জার্নি, বাই। তানিয়া এখনো এলো না কেন? তানিয়া, 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 তানিয়া। এক্সকিউজ মি, আপনি কি এখানে কোনো বাচ্চা মেয়েকে দেখেছেন? এরকম হাইট হবে, একটা লাল রঙের ফ্রক পরেছিল। না, আমি কোনো বাচ্চাকে এখানে দেখিনি। ও মাই গড, ম্যানেজারকে ইনফর্ম করতে হবে। স্যার, স্যার ওই কি হয়েছে? তানিয়া কোথায়? এনারা হলেন তানিয়ার বাবা মা। তানিয়া, তানিয়া হারিয়ে গেছে। হারিয়ে গেছে? আরে হারিয়ে গেল কিভাবে? আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই। হ্যাঁ, আর কোথায় আছে আমার তানিয়া? উত্তর দাও নীনা,
তানিয়া যখন তোমার সাথেই ছিল হারিয়ে গেল কি করে? মুম্বাই এয়ারপোর্টে ল্যান্ড হওয়ার পর তানিয়া ওয়াশরুমে যেতে চায়। আমি ওকে ওয়াশরুমে নিয়ে যাই, কিন্তু ও যখন কিছুক্ষণ পরও বাইরে এলো না, তখন আমি ভেতরে গিয়ে চেক করলাম, কিন্তু তানিয়া ওখানে ছিল না। তুমি সব কটা ওয়াশরুম চেক করেছো? হ্যাঁ স্যার, কিন্তু কয়েকটা বন্ধ ছিল, তাই আমাদের সবটা চেক করতে হবে। হতে পারে সে অজ্ঞান হয়ে গেছে অথবা লক হয়ে গেছে। Right, চলো চলো। স্যার এই দরজাটা এখনো বন্ধ স্যার, কেউ উত্তরই দিচ্ছে না। উত্তর দিচ্ছে না? ভাঙতে হবে দরজাটা, প্লিজ। হ্যাঁ। কারোর কান্না কিংবা চিৎকারের আওয়াজ শুনেছিলেন? না স্যার, কেউ যদি চেঁচাতো আমরা নিশ্চয়ই শুনতে পেতাম। কাউকে এখান থেকে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে যেতে দেখেছেন? হ্যাঁ না স্যার। স্যার হ্যাঁ স্যার ওর গলায় দাগটা দেখুন, মনে হচ্ছে গলা টিপে মারা হয়েছে। কিন্তু কেউ এর কান্না কিংবা চিৎকারের আওয়াজ শুনলো না কেন? হতে পারে খুনি ওয়াশরুমে আগে থেকেই লুকিয়ে বসেছিল, না হলে এই মহিলাকে পিছু করে ওয়াশরুমে জোর করে ঢুকে গিয়েছিল, আর এই মহিলা চিৎকার করার আগেই ওকে খুন করে দিয়েছে। স্যার, এর নাম হলো মঞ্জুলি, দিল্লিতে থাকতো। দিল্লিতে? হ্যাঁ স্যার, শুধু তাই নয়, এও সেই ফ্লাইটেই এসেছে যেই ফ্লাইটে ওই তানিয়া নামের বাচ্চাটাকে দিল্লি থেকে মুম্বাইতে আনা হয়েছিল। ও, এই মহিলাও তানিয়ার ফ্লাইটে ছিল? এই মহিলাকে আপনারা ফ্লাইটে দেখেছিলেন তানিয়ার আশেপাশে? না স্যার, আমি ওই মহিলাকে আগে কখনো দেখিনি। ভেবে বলো, মনে করে বলো, হতে পারে তুমি এই মহিলাকে দিল্লি এয়ারপোর্টে কোথাও দেখেছো। না স্যার, আমার খুব ভালোভাবে মনে আছে, আমি ওনাকে এর আগে কখনো দেখিনি। এই মহিলার নাম মঞ্জুলি, আপনারা চেনেন একে? না স্যার। স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার প্লিজ, স্যার আপনি আমার বাচ্চাকে খুঁজে বার করুন। স্যার প্লিজ খুঁজে দিন। দেখুন, আপনি টেনশন করবেন না, আমরা যে করেই হোক তানিয়াকে খুঁজে বার করব, কিন্তু আপনাকে সিআইডি ব্যুরোতে আসতে হবে। এই তানিয়া এই ওয়াশরুম থেকে নিখোঁজ হয়েছে, আর এই মঞ্জুলিও এই ওয়াশরুমেই মারা গেছে। হতে পারে যে তানিয়াকে কিডন্যাপ করেছে সেই মঞ্জুলিকে মেরেছে। স্যার, হ্যাঁ স্যার এই ভাঙা মোবাইল ফোনটা পেলাম, আমার মনে হয় এটা মঞ্জুলির। ও, যাবার আগে খুনি মোবাইলটা ভেঙে গেছে। একটা কাজ করো শ্রেয়া, এই মোবাইলটাকে রিপেয়ার করাও, আর খোঁজ নাও এই মঞ্জুলির। এই এয়ারপোর্টে যত সিসিটিভি ক্যামেরা আছে সব কটার ফুটেজ চেক করা যাক। শোনো, এক্সিট নাম্বার 1 এর কাছে যে ওয়াশরুম আছে তার ফুটেজটা দেখবো হ্যাঁ স্যার, আমরা। দেখাচ্ছি। এক মিনিট, স্টপ, পজ করো, এটা রিওয়াইন্ড করো, পজ করো। এই বাচ্চাটা মনে হয় তানিয়া, এই মেয়েটার কাঁধে। স্যার দেখে মনে হচ্ছে তানিয়া ঘুমোচ্ছে, কিন্তু বাথরুমে গিয়ে ও ঘুমিয়ে পড়লো কেন? না শ্রেয়া, মনে হচ্ছে এই মহিলা ক্লোরোফর্ম শুকিয়ে মেয়েটাকে অজ্ঞান করে দিয়েছে। এই মহিলা পুরো তৈরি হয়ে এসেছিল। তানিয়ার মা বাবাকে ডাকো, একটু জুম করো ওর মুখের উপরে। মেয়েটা এমন ভাবে মুখ ঢেকে রেখেছে কিছুই বোঝা যাচ্ছে না। আসুন, এই দেখুন। হ্যাঁ স্যার, হ্যাঁ এই ফ্রকটা, আমার মেয়ের এই ফ্রকটা কোথায় গেল? আমার মেয়ে মাত্র 1 ঘন্টা হয়েছে, এই মহিলা বাচ্চাটাকে নিয়ে বেশি দূর যেতে পারেনি। শ্রেয়া, সমস্ত পুলিশ স্টেশন আর চেকপোস্টের অফিসারদের খবর পাঠাও, ওদেরকে বলো যে প্রত্যেকটা গাড়িতে খুব ভালোভাবে তল্লাশি করতে।
এইটুকু একটা বাচ্চা মেয়ে একেবারে নাকানি চুপানি খাইয়ে দিল। ওকে ধরতে না পারলে পুরো প্ল্যান ভেস্তে যাবে। কোথায় যে গেল মেয়েটা? তোমার লুকোচুরি এবার শেষ। চলো আমার সাথে। আমাকে ছেড়ে দাও। চলো। মা বাবার কাছে যাব। মা বাবা নয়, এবার তোমাকে আমার সাথে থাকতে হবে। চলো। আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে, আমাকে ছেড়ে দাও। আহ! উফ! কি করছোটা কি? শান্ত হও। তানিয়াকে আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। দেখো সিআইডি আছে তো, সব ঠিক হয়ে যাবে। দেখুন প্লিজ, আপনি কাঁদবেন না। আপনার মেয়েকে ঠিক খুঁজে বের করব। এটা আমাদের দায়িত্ব, কিন্তু আপনাদের কোনো রকম দায়িত্ব নেই। নিজের মেয়েকে খেয়াল রাখবেন না? এত দায়িত্বহীন হন কি করে আপনারা? নিজের মেয়েকে দিল্লি এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসছেন। লজ্জা হওয়া উচিত আপনাদের। মানছি স্যার, সব ভুল আমাদেরই। যা কিছু হয়েছে সব আমাদের অসাবধানতার জন্য হয়েছে। কিন্তু স্যার, আমি আপনার কাছে হাত জোড় করে প্রার্থনা করছি, প্লিজ আমার বাচ্চাকে খুঁজে বার করুন। প্লিজ, আপনি হাত জোড় করবেন না। বলুন এসব কিভাবে হলো, কেন হলো? আমি বলছি স্যার, আমরা প্রায় 16-17 জন মিলে দিল্লিতে একটা বিয়ে বাড়িতে গেছিলাম। বিয়ে বাড়ি থেকে ফেরার সময় তানিয়া দিল্লি এয়ারপোর্টে অন্য বাচ্চাদের সাথে খেলছিল। আমরা নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ি, আর আমরা ভাবলাম যে তানিয়া ওই বাচ্চাদের সাথেই খেলছে। আর এনারা ফ্লাইটে চেপে বাড়ি চলে আসে। দারুণ ব্যাপার। থ্যাংক ইউ স্যার। স্যার, এই এয়ার হোস্টেসের কারোর ওপরই সন্দেহ নেই। কারোর ওপর না? না স্যার। কোনো ব্যাপার না, ওকে আমাদের সঙ্গে নিয়ে নাও। কারণ শেষবারের মতন মেয়েটাকে ওই দেখেছিল। দিল্লি থেকে মুম্বাই নিয়ে আসার দায়িত্ব ওরই ছিল। স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার ফ্যাক্স। ও, মঞ্জুলি পুলিশ লকআপে ছিল? হ্যাঁ স্যার, চেইন স্ন্যাচিং আর ছোটখাটো চুরির কেস ছিল ওর বিরুদ্ধে। সচিন, মেয়েটা যে ফ্লাইটে এসেছিল সেখানে যে কয়জন প্যাসেঞ্জার ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? হ্যাঁ স্যার, স্যার সব প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু কারুর কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। হ্যালো, ওকে, আচ্ছা। স্যার, মঞ্জুলির ফোন রিপেয়ার হয়ে গেছে। নিয়ে এসো। স্যার। হ্যাঁ স্যার, এই নিন ফোন। এটা কি? ওর ফোনে বাচ্চা মেয়েটার এত ছবি? স্যার, মঞ্জুলি এয়ারপোর্টে তানিয়ার ছবি পাঠালো কেন? সেটাই তো। এই দেখো, এমএমএস করে তানিয়ার ছবি পাঠিয়েছে এই নাম্বারে 1673672200। সচিন, খোঁজ নাও, দেখো এটা কার নাম্বার। নিশ্চয়ই মেয়েটা ওর কাছেই আছে, কিন্তু তাড়াতাড়ি করো, আমাদের হাতে সময় কম। হ্যালো, কি? ঠিক আছে, আমি এসিপি স্যারকে ইনফর্ম করছি। স্যার, হ্যাঁ, স্যার পুলিশ পেট্রোল ভ্যান থেকে ফোন করেছিল। স্যার, এয়ারপোর্ট রোডে একটা বাচ্চার ব্যাগ পাওয়া গেছে। এয়ারপোর্টের রাস্তায় বাচ্চার ব্যাগ পাওয়া গেছে? যদি এটা তানিয়ার ব্যাগ হয় তাহলে তানিয়ার কাছে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। ইন্সপেক্টর কেতন। স্যার, এইটা হলো সেই ব্যাগ, মনে হয় এটা তানিয়ার। কোথা থেকে পেয়েছো এই ব্যাগটা? স্যার, ওইদিকে। তার মানে অভিজিৎ তানিয়াকে এখান দিয়েই নিয়ে গেছে। বিনীত, তানিয়ার মা বাবা আর এয়ার হোস্টেসকে ডাকো। আচ্ছা, এই ব্যাগটা কি আপনার মেয়েরই? না স্যার, এটা তো তানিয়ার ব্যাগ নয়। স্যার, এটা তানিয়ারই ব্যাগ।
এটা কি বলছেন আপনি? স্যার, তানিয়ার ব্যাগ লাল রঙেরই ছিল, কিন্তু এটা তানিয়ার ব্যাগ নয়। ম্যাম, আপনি এটা কেন বলছেন? এটা তানিয়ারই ব্যাগ। আপনি এতটা জোর দিয়ে কি করে বলছেন যে এটা তানিয়ারই ব্যাগ? স্যার, দিল্লি এয়ারপোর্টে যখন তানিয়াকে আমার হাতে ছেড়ে দেওয়া হয় তখন আমি এক মুহূর্তের জন্য তানিয়াকে হাতছাড়া করিনি, আর এই ব্যাগটা সব সময় ওর সাথেই আচ্ছা ছিল। ঠিক আছে, আপনারা গাড়িতে গিয়ে বসুন। হে ভগবান, আমাকে এই খারাপ আন্টিটার হাত থেকে বাঁচাও ভগবান। আমাকে আমার বাবার কাছে পৌঁছে দাও ভগবান, প্লিজ ভগবান, প্লিজ ভগবান, প্লিজ। চলো আমার সাথে, আপনি কে? এসো আমার সঙ্গে। এই ব্যাগ আর মঞ্জুলির খুনের মধ্যে কোনো না কোনো সম্পর্ক আছে। চেকিং চলছে তো? ইয়েস স্যার, এখান থেকে যাওয়ার সবকটা গাড়িকে চেক করা হয়েছে, কিন্তু তানিয়াকে আমরা খুঁজে পাইনি। স্যার, চেকপোস্ট ক্রস করেনি আর ব্যাগটা এখানেই পাওয়া গেছে। মানে ওরা এখানেই আশেপাশেই কোথাও আছে। হ্যাঁ অভিজিৎ, এই পুরো এলাকাটা খুঁজতে হবে। স্যার, কমল, ওনার নাম্বারটা দিন। 1673672200। মঞ্জুলি তানিয়ার ফটো এমএমএস করে কমলকেই পাঠিয়েছে। কমলের নম্বর আউট অফ সার্ভিস বলছে। তাহলে আমরা ওকে খুঁজবো কোথায়? যার কাছে যাচ্ছি তিনি পাঠাবেন কমলের কাছে। আরে কি করছিস? আমার বাড়িতে আমার পারমিশন ছাড়া কেউ আসতে পারে না। এটা আমার বাড়ি, বুঝলে? কোনো ইনকোয়ারি কাউন্টার নয়। মিস্টার ঢেঁচু, আপনাকে আমরা বিরক্ত করেছি, এর জন্য আমরা ক্ষমা চাইছি। হ্যাঁ, চলো তাহলে এসপি স্যারকে গিয়ে বলে দিই যে ঢেঁচু খুব ব্যস্ত আর ও আমাদের হেল্প করতে পারবে না। চলো চলো। আরে আরে দাঁড়ান, আমি আবার কখন হেল্প করবো না বললাম? বলুন কি করতে হবে? কমল নামের লোকটার খোঁজ নিতে হবে। আর এটা কমলের মোবাইল নাম্বার, যেটা এখন পরিষেবা দিচ্ছে না। যেটার এখন পরিষেবাই নেই, সেটার ব্যাপারে আমি এখন আপনাকে কি সেবা করতে পারি? দেখলেন, আমি আগেই জানতাম যে ওই লোকটাকে খুঁজে বের করা এর কম্য নয়। চলুন আমরাই খুঁজে বের করি। সারা জীবন ধরে যদি লণ্ঠন নিয়েও ঘুরে বেড়াও না তোমরা, তাও কমলকে কোনোদিন খুঁজে পাবে না। ওকে তো শুধু একজনই খুঁজে বের করতে পারে, আর সে হলো ঢেঁচু, শুধুমাত্র ঢেঁচু। ফলো মি। চলো। দেখলেন তো, 15 মিনিট হয়ে গেল আমরা ওর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছি। কে জানে ও আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। দেখলেন দেখলেন আপনি, এই লোকটা ওই মেয়েটাকে দেখে সিটি মারলো। দেখলাম তো, অসভ্যতা করছে। ঢেঁচু, তোর লজ্জা করে না? হ্যাঁ, কি করছিস? সিটি মারছি। এই দেখুন ডার্লিং, ডার্লিং, আমার কথা শোনো না ডার্লিং। লোফার কোথাকার, কেন শুনবো আমি তোমার কথা? ঢেচু, আয় হায়, এত প্রেম নিয়ে আমার নাম বলো না তুমি, যেন মনে হয় কেউ যেন আমার কানে অমৃত ঢেলে দিচ্ছে। ঢেঁচু, কি করছিস সেটা? হ্যাঁ, অচেনা একজন মহিলার সাথে এরকম ব্যবহার, তুই জানিস এটা অপরাধ? এ কোনো অচেনা মেয়ে নয় স্যার, এ তো আমার মনের হৃদয়ের পরতে পরতে মিশে আছে। এই কে ইনি? এ হলো সেই মেয়ে স্যার, যার আমি হতে চলেছি গিয়ে পতি। এর নাম হলো রূপবতী। স্যার 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 স্যার, কি 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 হয়েছে স্যার? এমন লাগছে যেন স্যার হঠাৎ ভূমিকম্প হলো। আমাকে যারা হিংসে করে তাদের মনে আর বুকে তো এইভাবেই ভূমিকম্প হয়। ঢেঁচু বাবু, আমরা কিন্তু এখানে কমলের খোঁজ নিতে এসেছিলাম, আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে আসিনি। স্যার, রূপাই আমাদের কমল পর্যন্ত পৌঁছে দেবে। এই আমার মতোই একজন অসাধারণ খোঁজর, এই জন্যই তো আমি আপনাদের এর কাছেই নিয়ে এলাম। ওই কমলকে কোথায় পাবো?
কাল তোমার পালা। না, কাল রাত থেকে ঘুমোইনি, সকাল থেকে কিছু খাইনি। এই মেয়েটাকে কোথাও দেখেছেন? স্যার, ইনি দেখেছেন এই বাচ্চা মেয়েটাকে? হ্যাঁ স্যার, কাল রাতে চন্দনের সাথে দেখেছিলাম। চন্দন? এই চন্দন কোথায় থাকে? সামনে দিয়ে ডান দিকে যে সরু গলি ঢুকে যাচ্ছে, ওখানে যাকে হোক জিজ্ঞেস করে নেবেন যে চন্দনের বাড়ি কোথায়। চলো, থ্যাঙ্কস। সরু গলি। এই চন্দন এখানেই কোথাও থাকে, চেক করো। রুটি? স্যার, কে ওপর থেকে রুটি ফেললো? এই তানিয়া এখানেই আছে, চলো। দরজায় তো তালা লাগানো স্যার। কোনো ব্যাপার না, পেছনে সরো। বিনীত, পঙ্কজ, ওপরে। স্যার, এতগুলো বাচ্চা? আরে তুমি তুমি কে? কি নাম তোমার? তানিয়া। তানিয়া? আপনার নাম কি? আমি ইন্সপেক্টর দয়া, সিআইডি থেকে। আর এই ইন্সপেক্টর রজত। মনে হচ্ছে চন্দন কিডন্যাপিং এর র্যাকেট চালাচ্ছে। বাবারা, ভয় পেও না, আমরা সবাই সিআইডি লোক, তোমরা এসো আমাদের সঙ্গে। দয়া আঙ্কেল? হ্যাঁ সোনা, দয়া আঙ্কেল। এসো সোনা, আমি তোমাকে তোমার মা বাবার কাছে নিয়ে যাচ্ছি। ওকে? স্যার, এই বাচ্চাগুলোকে উপরে আটকে রেখেছিল। চন্দন তো দেখছি ভয়ঙ্কর মানুষ। একটা কাজ করো, এই বাচ্চাদের বিরতে নিয়ে যাও। ততক্ষণ আমরা চন্দনের জন্য এখানেই অপেক্ষা চলো করছি। সবাই, তোমরা যাও, চলো। যাও। বাইরে থেকে বন্ধ করে দেবে। আপনারা কারা? আর বাচ্চাগুলো কোথায়? প্রশ্ন তো আমরা জিজ্ঞাসা করবো তোকে। বল, কেন বাচ্চাদের কিডন্যাপ করেছিস তুই? এটাই সেই বাড়ি যেটা তোর গার্লফ্রেন্ড বলেছিল? হ্যাঁ স্যার, এখানেই ওর বাড়ি স্যার। এই দেখুন, D76। এক মিনিট, কমলকে যে করেই হোক চাই, আর তাও জীবিত, পালাতে যেন না পারে। স্যার, দরজা তো দেখছি খোলা স্যার। হতে পারে এটা ওর কোনো চাল। নিখিল, স্যার, এখানে তো কেউ নেই। এক কাজ করো, ভালো করে দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, হ্যাঁ ফ্রেডি। এই দেখুন, লোকটার ড্রাইভিং লাইসেন্স আর কিছু ছবি পেয়েছি। ও ঢেঁচু বাবু, খুব তো বড় গলা করে বলেছিলে, এখানে তো কিছুই পাওয়া গেল না। আশ্চর্য লোক তো আপনারা। কি বলছেন কিছু পাওয়া গেল না?
কমলের বাড়ি পেলেন, ওর ফটো পেলেন, আর কি চাই বলুন তো আপনাদের? ওর বাড়ি পেলাম, ওর ফটো পেলাম, এবার কমলকে পাওয়াটাও আমাদের জন্য জরুরি। যদি ওই দুধের বোতল না পাই না, তো খুব সমস্যায় পড়ে যাব। আরে তুই চিন্তা করিস না ভাই, পেয়ে যাবি। শুধু আমাদের ওই মেয়েটাকে খুঁজতে হবে ব্যাস। কিংবা ওই কমলকে, ওকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু ভাই, ওই মেয়েটা যদি ওটাকে দুধ ভেবে খেয়ে নেয় তো? তানিয়া সোনা, তুই কোথায় চলে গিয়েছিলি? আমাকে ক্ষমা করে দে। আমার কথা শুনুন স্যার, স্যার প্লিজ আমার কথা শুনুন। হ্যাঁ, তোমার কথা শোনার জন্যই তোমাকে এখানে আনা হয়েছে, কিন্তু সত্যি বলবে, বুঝেছ? বলো, কতজন লোক আছে তোমার গ্যাংয়ে? কে তোমাকে বলেছে বাচ্চাদের কিডন্যাপ করতে? বলো। স্যার, স্যার আমি কিডন্যাপার নই, আমার কোনো গ্যাং নেই স্যার। আমি কোনো বাচ্চাকে না কিডন্যাপ করিনি না স্যার। না, তুমি তো খুব ভালো মানুষ, বাচ্চাদের দেখাশোনা করো। হ্যাঁ স্যার, যখনই কোনো বাচ্চা নিখোঁজ বা বিপদে পড়ে থাকে তখন আমি ওকে সাহায্য করি স্যার। আমি ওকে আবার ওদের বাড়ির লোকের কাছে ফিরিয়ে দিই স্যার। তাহলে ওই নিখোঁজ বাচ্চাদের নাম কেন তুমি লেখাওনি পুলিশে? স্যার, স্যার এই সবকটা বাচ্চার রিপোর্ট পুলিশ স্টেশনে করেছি স্যার। স্যার, স্যার যখনই পুলিশ স্টেশন থেকে ওদের পরিবারের খোঁজ আসতো আমি নিজে গিয়ে ওদেরকে পুলিশ স্টেশনে পৌঁছে দিতাম স্যার। আমরাও খোঁজ নিয়ে দেখব তুমি কতটা সত্যি বলছো। কিন্তু একটা কথা বলো, তুমি এসব কেন করো? স্যার, স্যার 2 বছর আগে আমার বাচ্চা মেলায় হারিয়ে গিয়েছিল স্যার, আজ পর্যন্ত পাইনি স্যার। মা বাবার থেকে বাচ্চা হারিয়ে যাওয়ার কষ্ট আমি খুব ভালো করে বুঝি স্যার, আর সেই জন্যই আমি এইসব করি স্যার। ঠিক আছে, বিশ্বাস করলাম যে তুমি সত্যি বলছো। যাও। থ্যাংক ইউ স্যার। ফেডরিকা, একটা কাজ করো, তানিয়াকে ছাড়া এখানে সব বাচ্চাদের তাদের মা বাবার কাছে নিয়ে যাও। চলো বাচ্চারা, চলো চলো বাড়ি এসো যাওয়া বাবা, যাক। চলো চলে এসো বাবা, এসো এসো। বাই বাই, এই তো, গড ব্লেস সোনার ইউ, ছেলে। টাটা। তানিয়া ম্যাডাম এসো, এবার আমার কাছেও এসো। হ্যাঁ, বসো, একটু গল্প করি তোমার সঙ্গে। দারুণ ড্রেস তোমার, আর তুমিও দারুণ। এই ব্যাগটাকে দেখো তো, এই ব্যাগটা কি তোমার না? এটা আমার কাছে ছিল, কিন্তু এটা আমার নয়। ও, তোমার ব্যাগটা ঠিক এইরকমই দেখতে। আচ্ছা সোনা, এটা আমাকে বলো যে তোমার ব্যাগ কে নিয়ে গিয়েছিল, তোমার মনে আছে? না আঙ্কেল। মনে পড়ছে না? ঠিক আছে। আচ্ছা এটা বলো, যখন তুমি দিল্লি থেকে মুম্বাই এলে প্লেনে এসেছো না করে, তাই না? যখন তুমি মুম্বাই এয়ারপোর্টে নেমেছিলে আর ওখানে তুমি বাথরুমে গিয়েছিলে তখন কি হয়েছিল মনে আছে তোমার? যখন আমি বাথরুম থেকে বেরোচ্ছিলাম হুম, তখন কেউ নিজের হ্যাঙ্কিটা দিয়ে আমার মুখটা এভাবে চেপে ধরেছিল আর আমি ঘুমিয়ে পড়ি। ক্লোরোফর্ম রুমাল দিয়ে তোমার মুখে কিছু লাগানো হয়েছিল। ব্যাড আঙ্কেল নিশ্চয়ই ও খুব বাজে লোক হবে। তোমার তো অনেক কিছু মনে আছে মা, অনেক কিছু মনে আছে। আচ্ছা এটা বলো, ঘুম থেকে ওঠার পর কি হয়েছিল? বাচ্চা তো আমরা পেয়ে গেছি, কিন্তু এই দুধের বোতলটা আমরা কোথায় পাবো? আমাকে কেন জিজ্ঞেস করছো? ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করো না। তুমি জানো না আমরা ওকে অজ্ঞান করেছি? দুধের বোতলটা তো ওই ব্যাগেই ছিল, ওটাই পাওয়া যাচ্ছে না। এই রে, বস ফোন করছে, কি বলবো এখন? বসকে উত্তর তো দিতেই হবে না, না হলে ও আমাদের মেরে দেবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বস, দুধের বোতলটা তো ওই বাচ্চার কাছে নেই বস। হ্যাঁ হ্যাঁ বস, বাচ্চা আমাদের কাছেই আছে, ওই গাড়ির ভেতরে অজ্ঞান হয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ বস।
তানিয়ার ব্যাগে তো কোনো দুধের বোতল ছিল না। মানে আপনি তানিয়ার ব্যাগে কোনো দুধের বোতল রাখেননি? না স্যার, আসলে তানিয়া ও বোতলে নয়, ওর একটা ফেভারিট মগ আছে, ওটা থেকে দুধ খায়। ও, তার মানে হলো সচিন, ওই দুধের বোতলে কিছু না কিছু ছিল, এমন কোনো জিনিস যেটা কিডন্যাপারের দরকার ছিল। কিন্তু স্যার, দুধের বোতলে এমন কি থাকতে পারে? সেটাই তো। সচিন, ওই দুটো ফটো নিয়ে চলে এসো, কমল আর মঞ্জুলির। তানিয়াকে দেখাতে হবে। তানিয়া শোনা, এই দুটো ফটো ভালো করে দেখো, তারপরে বলো এই আন্টিকে আগে কখনো দেখেছো? আমি এই আন্টিটাকে তো দেখিনি, কিন্তু এই ব্যাট আঙ্কেলটাকে দেখেছি। ও, এই ব্যাড আঙ্কেলটাকে তুমি দেখেছো বুঝি? কোথায় দেখেছো মা? আরে ধরো ওকে। থ্যাংক ইউ তানিয়া ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি একজন বুদ্ধিমতী ও একজন সাহসী মেয়ে। থ্যাংক ইউ। এবার তুমি তোমার মায়ের কাছে যেতে পারো। বাই। সি ইউ। বাই Bye-bye. বাই ডার্লিং, Bye. গড ব্লেস ইউ। সচিন, এই মঞ্জুলি আর কমলের দুজনের ঠিকুজি কুষ্টি বের করো। স্যার, এয়ারপোর্ট থেকে কমল যখন গায়েব হয়েছিল তার ঠিক একদিন আগে স্যার, জেলে কমল কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিল। জেলে দেখা করতে গিয়েছিল? হ্যাঁ স্যার, আর ঠিক তার কয়েক ঘন্টা পরে স্যার মঞ্জুলিও গিয়েছিল জেলে কারোর সঙ্গে দেখা করতে। প্রথমে কমল, তারপরে মঞ্জুলি। তার মানে হলো এরা দুজনেই বারে বারে একই লোকের সঙ্গে দেখা করতে গিয়েছিল। কিন্তু কার সাথে দেখা করতে গিয়েছিল সেটা তো খবর নিয়ে নেব স্যার, শুধু আমি একটা ঘন্টার জন্য অপেক্ষা করছি স্যার। ঘন্টা? কিসের ঘন্টা? বেজে গেছে স্যার, ঘন্টা বেজে গেছে। বল পাকিয়া। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি সন্ধেবেলায় দেখা করছি। ওকে, বাই। স্যার, ঢেঁচু সবকিছু খবর নিয়ে নিয়েছে স্যার, যে কমল আর মঞ্জলি দুজনেই জেলে কাল্লুকে দেখতে গিয়েছিল। কাল্লু? ওই গ্যাংস্টার যে ব্যাংক ডাকাতির অপরাধে এখনো জেল খাটছে? হ্যাঁ স্যার, ওই কাল্লু ডাকাত স্যার। আর স্যার, কাল্লু কাল জেল থেকে ছাড়া পেয়ে বাইরে এসে গেছে স্যার। কি? কাল্লু গতকালই বেরিয়েছে? আর স্যার, এই কমল আর মঞ্জুলি দুদিন আগে দেখা করতে গিয়েছিল জেলে। অদ্ভুত ব্যাপার স্যার। কোনো অদ্ভুত ব্যাপার নয় সচিন, বড় কোনো প্ল্যান। এই কমল, মঞ্জুলি আর কাল্লু, এই তিনজনের দুধের বোতলের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক আছে। একবার যদি ওই কাল্লুকে পাই না, দুধ আর জল আলাদা করে ছাড়বো, সব জানতে পেরে যাব যে রহস্যটা কোথায়। হ্যাঁ হ্যাঁ বল, লিখছি। 65498076 65498076। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, কাল্লুর নাম্বার পেয়ে গেছি। আরে পূরবী, তুমি কমলের সিম কার্ড চালু করেছো? হ্যাঁ স্যার, আর এই ফোনে সেভও করে দিয়েছি। গ্রেট। রজত, তুমি কমল সেজে কাল্লুকে একটা ফোন করো, দেখো না ও কি বলে। স্পিকারটা অন করে রাখবে। আরে কমল, তোকে রাস্তা থেকে তুলে আমি আরামের জীবন দিলাম, আর তুই আমারই মাথার উপর উঠে বসছিস। আমার বিরুদ্ধে যাবি তুই? আমাকে ধোকা দিবি? না, আমি না কি? শোন, কাল্লু ভাইকে বোকা বানানোর মতো আজ পর্যন্ত কেউ জন্ম নেয়নি। আমার কথা সব শুনবো, দেখেও নেবো তোকে। পুরনো মসজিদের পাশের রাস্তায় চলে আয় 8 ঘন্টার মধ্যে। যদি বুকে সাহস থাকে তো চলে আয়। কাল্লু তো কমলের ওপর রেগে আছে। স্যার, এই ফোন কলের মাধ্যমে দুটো কথা পরিষ্কার। এক, যে কমল কাল্লুর হয়ে কাজ করে, আর দ্বিতীয়, কাল্লু এটা জানে না যে কমল এখন কোথায়। হ্যাঁ, ব্যাস, এবার ওই কাল্লুর সঙ্গে দেখা করব, কাল্লুর সঙ্গে। আরে রাজু, এরা কারা? কাল্লু ভাই, আমার মনে হচ্ছে যে কমল আপনাকে মারবার জন্য কোনো লোক পাঠিয়েছে। কমল? এক্ষুনি এদের মজা দেখাচ্ছি, চালায়।
এই ভেতরে কি বসে আছিস? ক্ষমতা থাকে তো বাইরে আয়, এই কাল্লু ভাইয়ের সামনে দাঁড়া। কাল্লু মহারাজ, আমি কি অনেক বড় ভুল করে ফেলেছি কাল্লু মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি তো জানতামই না যে কমল আমাকে আপনাকে মারতে পাঠিয়েছে। দেখলি, কাল্লু ভাইয়ের নাম শুনতেই দম বেরিয়ে গেল। যা, তোকে মাফ করলাম, কিন্তু তার আগে ওই দুধের বোতলটা দে। কি কাল্লু দাদা, এত বড় হয়ে গেছো এখনো বোতলে দুধ খাওয়া? হ্যাঁ, এসব কি ছেলে মানুষ? এই, আমার সাথে ইয়ার কি করছিস? খুব পস্তাবি তুই। আরে তোমরা কি করছো দুজনে? যখন কাল্লু ভাই বলল মজা করো না, তারপরে করছো কেন? ঠিক আছে স্যার, তাহলে মজা করব না। এবার আমাদেরকে বল যে দুধের বোতলের রহস্যটা কি? আমাকে প্রশ্ন করছিস? তোর এত বড় সাহস? তুই জানিস না আমি কে? আরে তুই জানিস না আমরা কারা? বোকার হদ্দ, সিআইডির নাম কোনোদিন শুনেছিস? সিআইডি? বল, দুধের বোতলের রহস্যটা কি? তাড়াতাড়ি বল। এই পালা! এই! অনেক দৌড়লি তুই, কিন্তু জীবনের রেসে হেরে গেলি। তোর সব খেলা শেষ কাল্লু। বল, এই দুধের বোতলের ব্যাপারটা কি? স্যার, ওই দুধের বোতলে একটা অন্য ধরনের কেমিক্যাল মেশানো আছে। কিরকম কেমিক্যাল? অ্যাকচুয়ালি আমাদের কাছে স্যার আর্ট গ্যালারির একটা পুরনো নকশা আছে স্যার। ওটা দেখতে গেলে ওই কেমিক্যালের প্রয়োজন পড়ে স্যার। যখনই ওই কেমিক্যালটা ওই নকশার ওপর পড়বে, ওই নকশাটা দেখতে পাওয়া যায় স্যার। আচ্ছা, কি আছে কি ওটাতে? স্যার, ওই নকশাতে একটা গোপন রাস্তা আছে স্যার, যেটা বহু বছর আগে আর্ট গ্যালারিতে বানানো হয়েছিল স্যার। আমরা ওই গোপন রাস্তার সাহায্যে দামি মূর্তি চুরি করে পালিয়ে যেতাম স্যার। এই ধরনের কেমিক্যাল তোমরা কোথা থেকে জোগাড় করেছো? আসলে স্যার, দিল্লিতে আমরা এক সায়েন্টিস্টকে ভয় দেখিয়ে ওকে দিয়ে এই কেমিক্যালটা বানিয়েছিলাম স্যার। ওই দুধের বোতলটা হারিয়ে কিভাবে গেল? ওটাই তো সব গন্ডগোল হয়ে গেল। প্ল্যান অনুযায়ী আমি, কমল আর মঞ্জুলিকে ওই দুধের বোতলটা আনতে পাঠিয়েছিলাম। দুজনে তানিয়ার ওপর নজরও রেখেছিল, কিন্তু জানি না কে প্ল্যান বি বানিয়ে ওই দুধের বোতলটা আমাদের কাছে পৌঁছানোর আগেই গায়েব করে দিল। ওই গ্যালারির নকশাটা কোথায়? ও নকশাটা তো স্যার আমার লকার থেকে চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? হ্যাঁ স্যার, কমল ছাড়া এই কাজ কেউ করতে পারে না স্যার। শুধু ওই আমার লকারের চাবির ব্যাপারে জানতো। আচ্ছা, ওটা ওর কাছে রয়েছে, আর হয়তো কেমিক্যালটাও। তার মানে ও আর্ট গ্যালারিতেই যাবে, আমাদের ওখানেই যেতে হবে। বিশ্বাসঘাতক! আমি তোকে ভরসা করেছিলাম, কাল্লুর লকার থেকে নকশাটা বের করে তোকে দিয়েছিলাম, আর তুই কি করলি? সেটাই করেছি যেটা তুই কাল্লুর সাথে করেছিস। বিশ্বাসঘাতকতা, ঠকিয়েছি। এই দুধের বোতল আমি দিল্লি এয়ারপোর্টেই বার করে নিয়েছিলাম। যখন এই দুধের মতো সাদা কেমিক্যালটা নকশার ওপরে পড়বে, তখন নকশাও নিজের আসল রং দেখাবে।
চমৎকার, পেয়ে গেছি আমি, পেয়ে গেছি। গুপ্তধন লুট করে বাইরে যাবার রাস্তা পেয়ে গেছি আমি। তুই আর বাঁচবি না, এবার আর তুই বাঁচবি না। আমি সবাইকে বলে দেবো তুই বিশ্বাসঘাতক। এবার তুই বাঁচবি না। গ্যালারির যে ঘরে ওই মূর্তিটা রাখা আছে, ওর গুপ্ত দরজা এটাই। তোমরা দুজন দাঁড়াও, হ্যাঁ, আমরা দুজন মূর্তি নিয়ে আসছি। কেউ যেন বাইরে না যায়, ওকে? নিখিল, পুরবি, তোমরা পিছন দিক দিয়ে যাও। স্যার। এই, দাঁড়া বলছি। নিখিলকে ফোন করো তাড়াতাড়ি। নিখিল, কথা শোন, মূর্তির ঘরটাতেও গোপন রাস্তা আছে। এই দাঁড়া, না হলে কিন্তু গুলি করবো। ওই দাঁড়া বলছি। এই দাঁড়া। একটা সিআইডি অফিসারকে তার কাজ শেখানোর কোনো দরকার নেই, ম্যাডাম। আমার ভাই হীরা কাল্লুর সাথে জেলে সাজা কাটছিল, আর ওখানেও কাল্লুর প্ল্যানের ব্যাপারে জানতে পারে। আর তারপর তুমি আরেকটা প্ল্যান করলে, প্ল্যান বি। ওই কেমিক্যালের বোতলটা কখন বদলেছিলে? দিল্লি এয়ারপোর্টে যখন কাল্লুর লোকেরা দেখলো তানিয়া যখন ওর বাবা মায়ের কাছ থেকে আলাদা হয়ে গেছে, তখন তারা সুযোগ বুঝে ওর ব্যাগে সেই বোতলটা রেখে দেয়। আর তারপর আমি কাল্লুর লোকেদের বেশি টাকা দিয়ে নিজের দলে টেনে নিই। তারপর আমি আমার নিজের লোকজনকে দিয়ে মঞ্জুলির খুন করিয়ে দিই, যে বাথরুমে তানিয়ার ব্যাগ থেকে দুধের বোতলটা নিতে গেছিল। আর কমল জানতো যে গ্যালারির গুপ্ত পথের নকশাটা কোন লকারে আছে, তাই আমি ওকে অনেক টাকার লোভ দেখালাম আর সেই নকশাটা হাতিয়ে নিলাম। কিন্তু ও তো তোমাকে সাহায্যই করছিল, তাহলে তুমি ওকে মারতে গেলে কেন? কারণ ও নকশাটা দেওয়ার পরে আমাদের ব্ল্যাকমেল করছিল, সেজন্য বাধ্য হয়ে ওকেও শেষ করে দিতে হলো। খেলা তো এখন তোমারও শেষ হয়ে গেছে, মিস এয়ার হোস্টেস। এবার তোমার লাস্ট ফ্লাইট জেলে গিয়েই নামবে। এই নাও। এই মেডেলটা আমার জন্য? সত্যিই এটা তোমারই মেডেল। সিআইডি টিমের পক্ষ থেকে তোমাকে একটা ভালোবাসার উপহার। কেন জানো? কারণ তুমি একজন বুদ্ধিমতী ও সাহসী মেয়ে, যে ওই মহিলার খপ্পর থেকে বেরিয়ে এসেছে। থ্যাংক ইউ মা,
থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড গড ব্লেস ইউ, উই লাভ ইউ। স্যার, আপনি আমার বাচ্চাকে বাঁচিয়েছেন, আপনাকে অনেক অনেক আরে ধন্যবাদ। না না, এইভাবে বলবেন না। আরে এটা তো আমাদের কর্তব্য, কর্তব্য ছিল আর কর্তব্য থাকবেও, তাই না? আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, যে যদি আপনারা আপনাদের বাচ্চাদের বাইরে ঘুরতে নিয়ে যান তাহলে তাদের উপর নজর রাখবেন। হয় ওরা আপনাদের আত্মীয়র সঙ্গে রয়েছে বা বন্ধুদের সাথে ঘুরছে, তারপরেও চোখের আড়াল করবেন না, হ্যাঁ? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.